হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। 1 জুন 2026 থেকে 4 জুন 2026 আপনার জীবনে কি অভাবনীয় পরিবর্তন ঘটবে আজকের ভিডিওটি আপনাকে বুঝিয়ে দেবে। কারণ বৃষ রাশি বা টরাস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল ভিডিও হতে চলেছে। কারণ আপনাদের জীবনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আপনি কিন্তু ভোগ করেই জীবনকে অতিবাহিত করে চলেছেন। আপনাদের অধিপতি দেব হচ্ছেন শুক্র, আর বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি। আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা ধীর স্থিরভাবে চলতে ভালোবাসেন, শান্ত প্রকৃতির মানুষ, সবার সাথে মিলেমিশে যেতে ভালোবাসেন, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। কিন্তু আপনাদের মধ্যে যে সৌন্দর্য, শিল্পকলা, সেগুলো কিন্তু গুণ থাকবেই। সেই বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি। আর এখন আপনাদের জীবনে সেই পরিবর্তন, যে অর্থটা আপনার জীবনে আটকে ছিল, যে অর্থের জন্য আপনি এত দিন চেষ্টা করেছেন, সেই অর্থ কিন্তু এবার আপনার হাতে আসতে চলেছে। তবে কোথা থেকে আসবে, কীভাবে আসবে, সব কিছুই ডিটেলে ভিডিও আলোচনা থাকছে। পরবর্তীতে প্রতিকার আপনারা অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি একদম স্কিপ করবেন না। তবে আপনাদের জোর করছি না যে ভিডিওটি আপনাকে দেখতেই হবে। শুধু একটা কথাই বলবো, এই ভিডিওটি আপনি তখনই দেখবেন যখন আপনার সাথে কিছু মিল থাকবে। তাই প্রথমে কথা যেগুলো বলবো সেগুলো আপনাকে মন দিয়ে শুনতে হবে। যদি আপনার সাথে মিল থেকে থাকে তবেই এই ভিডিওটি কন্টিনিউ দেখবেন, নতুবা এই ভিডিওটির সাথে আপনার কোনো মিল নেই, আপনারও দেখার কোনো প্রয়োজন নেই। আমরা বৃষ রাশি বা টরাস সাইনের কথা বলছি। আপনারা অবশ্যই জানেন, আপনারা এমন একজন মানুষ, আপনারা ধৈর্য ধরতে জানেন, আপনারা জানেন কীভাবে বাস্তববাদী জিনিসগুলোকে উপভোগ করতে হয়, আপনারা জানেন কীভাবে নির্ভরযোগ্য মানুষ হতে হয়, আপনারা জানেন কীভাবে পরিশ্রম করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি সেইভাবেই কিন্তু নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে আপনি বৃষ রাশির মানুষ, আপনি টরাস সাইনের মানুষ। আপনার মধ্যে যে কঠোর পরিশ্রমী মনোভাব আছে, যে কাজ আপনি পরিকল্পনা করে করতে পারেন, নিখুঁতভাবে করতে পারেন, সেই কাজে আপনি অনেক বেশি সাকসেস পেয়েছেন। তবে ব্যবসায়িক বুদ্ধি বলুন, সাংগঠনিক দক্ষতাই বলুন, আপনাদের কিন্তু জন্মগত জায়গা থেকে আছে। তাই এগুলো কেউ সহজে নড়াতে পারে না। তবে জীবনসঙ্গী বা বন্ধু হিসেবে যদি বৃষ রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাকে যে কেউ চোখ বুজে বিশ্বাস করতে পারেন, কারণ আপনি খুব বিশ্বস্ত। আর এই বিশ্বস্ত জায়গা থেকেই আপনি অনেকের মন জয় করতে পারেন। যদি একবার আপনি কারোর হাত ধরেন, সহজে তার হাত আপনি ছাড়বেন না। আপনি বৃষ রাশি, আপনি টরাস সাইনের মানুষ। আপনারা অর্থ সঞ্চয় করতে খুব ভালোবাসেন, আপনি বিলাসী জীবনযাপন করতে ভালোবাসেন, ঘুরতে ভালোবাসবেন। তবে যারা বুদ্ধিমানের সাথে অর্থব্যয় করেন তাদেরকে আপনি পছন্দ করেন। আর অবশ্যই বলবো, যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনাদের কথাবার্তার মধ্যে একটা আলাদা মাধুর্যতা থাকবে, মিষ্টি কথা বলতে ভালোবাসবেন। এই কণ্ঠস্বরের দ্বারা অনেক মহিলারা আকৃষ্ট হয়। যারা বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখেছেন, বিপরীত লিঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বললে তারা যেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, আকর্ষণ এসে গেছে তাদের। এই ঘটনা সাক্ষী আপনি বহুবার হয়েছেন। কি মিল পাচ্ছেন? বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে 1 জুন 2026 থেকে 4 জুন 2026 আপনার জীবনে অপরিকল্পনীয় অর্থ আসবে। আমরা বারংবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, আপনাদের হাতে অর্থ আসবেই। কেন বলছি? বৃহস্পতি তৃতীয় স্থানে 2 তারিখে কিন্তু চলে যাচ্ছে। আর বৃহস্পতি তৃতীয় স্থানে 2 তারিখে চলে যাওয়া মানে আপনার জীবনে যে যোগাযোগগুলো আটকে গিয়েছিল, যা কারণে আপনার অর্থটা আসছিল না, সেইগুলো কিন্তু এবার আসবে। আপনি লক্ষ্য করতে পারবেন, কোথাও টাকা বিনিয়োগ করেছিলেন, যে টাকাটা আপনার হাতে আসছিল না, সেই অর্থটা এবার আপনার হাতে আসবে। কারণ চন্দ্র রাশির সাপেক্ষে একাদশ ঘরে শনির অবস্থান। এই সময় স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে যাই ভুগুন না কেন, এখন শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। কারণ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই। বহু গ্রহগত শুভদৃষ্টি আপনাকে অনেকটা স্বাস্থ্যের দিক থেকে ভালো করে দেবে। এই সময় আপনার দীর্ঘস্থায়ী রোগ ছিল, সেখান থেকে মুক্তি পাবেন। এই সময় আপনার মন সুখী আর স্বস্তিতে ভরে যাবে। তবে চন্দ্র রাশির সাপেক্ষে যেহেতু তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করবে, যে টাকাটা আপনি পাচ্ছিলেন না, যেটা পাওয়ার কথা ছিল, সেই অর্থ আপনার হাতে কিন্তু এইবার চলে আসবে। তবে আপনি লক্ষ্য করবেন, এই সময়টাই আপনাদের অবশ্যই এই ধরনের খরচ, এমন কিছু খরচ যেটা আপনি করতে চান না, সেই খরচ কিন্তু এই সময় হতে পারে। খরচ থেকে সাবধান। আপনার হাতে অর্থ আসবে, খরচের জায়গাও তৈরি হবে। সাবধান থাকবেন সেইখানে যেন অপ্রত্যাশিত খরচ না হয়।
যেটা আপনি চাইছেন না সেই খাতে খরচা যেন না হয়, সেই দিকে একটা অস্বস্তি তৈরি হয়ে যেতে পারে। বৃষ রাশি বা টরাস সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের কথা বলবো, আপনারা অবশ্যই শারীরিক দিক থেকে যখনই সমস্যায় পড়েন দেখবেন গলা, ঘাট, থাইরয়েড এই জাতীয় সমস্যা আপনাদের মধ্যে বেশি হয়। আপনারা মিল পাচ্ছেন? যদি মিল পেয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন, আর রাধে রাধে কথাটা একদম বলতে ভুলবেন না। তবে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আমরা আলোচনা করছি 1 জুন 2026 থেকে 4 জুন 2026। নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, নিজেকে শান্ত রাখবেন, খরচকে নিয়ন্ত্রণ করবেন, কারণ এই সময় মন চঞ্চল হয়ে যাবে। আর মন যখন আমাদের চঞ্চল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না আমরা ঠিক করছি না ভুল করছি, কি করছি, কি করা উচিত, আমরা কিছুতেই নির্বাচন করতে পারি না। আর এই সময়টাই কিন্তু আপনাদের জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা আপনি অবশ্যই ভাবতেও পারেননি। এই সময় হঠাৎ করে একটা হয়তো লটারি কেটে প্রচুর টাকা আপনি আর্ন করতে পারেন, যেটা আপনার হিসাবের বাইরে। অপ্রত্যাশিত এই সূত্র ধরে অর্থ কিন্তু আপনার হাতে আসবে। আর আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনি যেটা চেয়েছিলেন এতদিন ধরে, যেই স্বপ্নটা আপনার পূরণ হয়নি, যেটা আপনি বহুবার চেয়েছেন, সেই জিনিসটাই এখন জীবনে ঘটবে। যেটা আপনি কল্পনা করতে পারেননি, যেটা আপনি কল্পনা করতে পারছেন না, সেটা যখন মানুষের জীবনে ঘটে তখনই কিন্তু তার মন চঞ্চল হয়ে যায়। আর আপনি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা কথাই বলবো, ওই সপ্তাহটা চমৎকার সপ্তাহ। আর এই 1 জুন থেকে 4 জুনের মধ্যে চমৎকার কিছু ঘটবে যেটা আপনি হয়তো কল্পনা করতে পারছেন না। আপনি দেখবেন হঠাৎ করে আপনার বাড়িতে অতিথি ভরে যাবে, আপনি দেখবেন হঠাৎ করেই আপনার খরচ আবার নিয়ন্ত্রণেও চলে আসবে। শুধু মনকে শান্ত করতে হবে, মনকে শান্ত করতে পারলেই আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে খুশি থাকবেন। এই সময় আপনি অলস হয়ে যাবেন, একটু মাঝে মধ্যেই মনে হবে একটু ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে থাকি, ঘুম পাবে। তবে এই অলসতা ত্যাগ করতে হবে, না হলে কিন্তু আপনি অনেক বড় ভুল করবেন। আর এই প্রতিকূল পরিস্থিতি অবশ্যই আসবে, আবার যাবে, কিন্তু জীবনে কিছু ভুল করলে সেই ভুল অবশ্যই সারা জীবন থেকে যাবে। তাই প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে আপনার মধ্যে অনেক অনিচ্ছা সত্ত্বেও আপনার প্রতিপক্ষদের আপনি উপেক্ষা করতে পারেন, তবে সুযোগ নিয়ে আপনার শত্রুরা কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র করবে। আমরা বারবার বলছি, বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ, শত্রু ষড়যন্ত্র সাবধান। কর্মক্ষেত্রে আপনার যারা খুব সহকর্মী পাশাপাশি থাকতো, তারা আপনার সম্বন্ধে অনেক কিছু জানে, তারা কিন্তু এই সময় ষড়যন্ত্র করবে, শত্রুতার সৃষ্টি করবে, আপনার বিরুদ্ধে মিথ্যা কথা বলবে। আপনি কিন্তু সতর্ক সাবধান থাকবেন, কারণ কর্মক্ষেত্রে শত্রুদের ষড়যন্ত্রের শিকার আপনাকে এই সময় হতে হবে। আর এই মহিলার থেকেও সাবধান থাকবেন। যদি আপনার অফিসে কোনো মহিলা সহকর্মী থেকে থাকে, তাদের সাথে কখন কি বলছেন খুব ভেবেচিন্তে বলবেন, কারণ বিপরীত লিঙ্গের প্রতি আপনাদের আকৃষ্ট হয় এবং তার ফলে কোনো মহিলার দ্বারা আপনার কোনো ক্ষতি এই সময় কিন্তু হতে পারে। তাই এই মহিলা আপনার জীবনে বড় ক্ষতি ডেকে আনতে পারে। ভিডিওটিতে আমরা যে কথাটা বলছি আপনারা সতর্ক সাবধানতা রাখার চেষ্টা করবেন, কারণ এই সময় যেমন সুসংবাদ আসবে, আর সেই সময়ও খারাপ পরিস্থিতি, বদনাম চলে আসতে পারে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা হয়ে থাকলে কোনো মহিলা যদি আপনার কাছে কখনো সহযোগিতা চেয়েছে, তো আপনি তাকে না বলতে পারেননি। তাই জন্যই বলছি, আজও কেউ সহযোগিতা করার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করবে, বদনাম করবে। তাই আপনি না করলেও সেই দোষের ভাগীদার আপনি হয়ে যেতে পারেন। আপনি বৃষ রাশি টরাস সাইনের মানুষ, খুব সাবধান, সতর্কতার সাথে চলবেন। এই সময় বাবা মায়ের সাথে যে উৎসাহ, আনন্দ, উদ্দীপনা আপনি চেয়েছিলেন, সেগুলো কিন্তু থাকছে। তাই চিন্তার কোনো কারণ নেই। বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকলে এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে চলেছে 1 জুন 2026 থেকে 4 জুন 2026। আর প্রতিকার স্বরূপ অবশ্যই শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন প্রত্যেক দিন। আর পারলে শুক্রবার করে গায়ে পারফিউমটা ইউজ করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।